আইপিএল 2025-এর নিলামে 60টা পেস বোলিং অলরাউন্ডার আসতে চলেছে। আইপিএলের দলগুলো 60টা বেস্ট অলরাউন্ডারকে ছাড়তে চলেছে এবং তাদেরকে রিটেন করতে পারবে না এবং তারা অকশনে চলে আসবে এবং অকশনে এসে টাকার বস্তা পেতে পারে। তো কোন 60টা অলরাউন্ডার অকশনে আসবে এবং অকশনে এসে ধুম মাচিয়ে দিতে পারে, তো চলুন আপনাদেরকে বলে দিই। ভিডিওকে লাস্ট অবধি দেখেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। নাম্বার 1, ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিনকে আরসিবি দল রিলিজ করতে চলেছে আইপিএল 2025-এর জন্য। ক্যামেরন গ্রিনের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। আইপিএল 2024-এ 17 কোটি টাকা দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ক্যামেরন গ্রিনকে আনা হয়েছিল, কিন্তু সেভাবে সে পারফরমেন্স করতে পারেনি আর তাকে তো ড্রপও করে দিয়েছিল আরসিবি দল দুটো ম্যাচের জন্য। তাই জন্যই ক্যামেরন গ্রিনকে রিলিজ করে দেবে আরসিবি দল এবং সে অকশনে চলে যাবে এবং অকশনে আবারও সে ঝড় তুলতে চলেছে। 2 নম্বর, বেন স্টোকস। বেন স্টোকস 2024-এর আইপিএল খেলেননি, কিন্তু 2025-এর আইপিএলে সে খেলবে এবং সে নিলামে চলে আসবে এবং নিলামে এসে টাকার বস্তা পেতে পারে। আপনারা ভেবে রাখুন, কেননা বেন স্টোক একটা পেস বোলিং অলরাউন্ডার এবং আইপিএলের যে দলগুলো আছে তারা কে না চাইবে কি একটা পেস বোলিং অলরাউন্ডার আমাদের কাছে আসুক। তাই জন্যই বেন স্টোককে প্রায় 5-6টা দল নেওয়ার চেষ্টা করবে আইপিএল 2025-এর নিলামে। 3 নম্বর, রোমারিও সাইফার্ট। রোমারিও সাইফার্ট আইপিএল 2024 সালে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল এবং সে ম্যাচ খেলতে পেয়েছিল কয়েকটা, কিন্তু সে একটা ম্যাচ সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়ে দিয়েছিল এবং যে সময় মনে হচ্ছিল কি মুম্বাই ইন্ডিয়ান্স 200-র কাছাকাছি পৌঁছাতে পারবে, সেখানে তারা 240 অবধি চলে গিয়েছিল। আর রোমারিও সাইফার্ট দারুণ ক্রিকেট খেলেছিল, ওই ম্যাচটাতে ফিনিশিং রোল করেছিল। আর তাই জন্যই রোমারিও সাইফার্টও বোলিং ব্যাটিং দুটোই করে, তাই জন্যই তাকেও আইপিএল 2025-এর নিলামে অনেক টাকা পেতে পারে। 4 নম্বর, কাইল মায়ার্স। আইপিএল 2024 সালে লখনৌ সুপার জায়ান্টসে ছিলেন, কিন্তু সে একটাও ম্যাচ খেলার সুযোগ পায়নি। কুইন্টেন ডিকক প্রত্যেকটা ম্যাচ খেলেছিলেন আইপিএল 2024 সালে। আর 2023 সালে কাইল মায়ার্স দারুণ পারফরমেন্স করেছিল লখনৌ সুপার জায়ান্টসের হয়ে। তাই জন্যই কাইল মায়ার্সকেও আইপিএল 2025-এর নিলামে দারুণ টাকা পেতে চলেছে এবং সে অকশনে আসবে এবং অকশনে এসে দারুণ একটা অ্যামাউন্ট পেয়ে যাবে, কেননা সে বোলিংও করে ব্যাটিংও করে, নতুন বলে বল করে কাইল মায়ার্স। তাই জন্যই সে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারে। 5 নম্বর, স্যাম কারান। স্যাম কারান আইপিএল 2024-এ পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন, তিনি ক্যাপ্টেনও করেছেন 5-6টা ম্যাচে, কিন্তু স্যাম কারানকে ছাড়তে চলেছে পাঞ্জাব কিংস এবং সে অকশনে চলে যাবে এবং অকশনে গিয়ে ধুম মাচিয়ে দেবে, কেননা স্যাম কারান বোলিং ব্যাটিং দুটোই করে এবং পাঞ্জাব কিংসের হয়ে তো 3-4-এও খেলেছে আইপিএল 2024 সালে স্যাম কারান। তাই জন্যই স্যাম কারান বড় একটা অ্যামাউন্ট পেতে পারে আইপিএল 2025-এর নিলামে। 6 নম্বর, মার্কো ইয়ানসন। আইপিএল 2024 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছেন, কিন্তু 2024 সালে তাকে খুব একটা ম্যাচ খেলার সুযোগ দেয়নি সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এবছর তাকে রিলিজ করে দেবে হায়দ্রাবাদ এবং সে অকশনে চলে যাবে এবং অকশনে গিয়ে অনেক টাকা পেতে পারে মার্কো ইয়ানসন। 7 নম্বর, নীতিশ কুমার রেড্ডি। আইপিএল 2024-এ নীতিশ কুমার রেড্ডি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন এবং সে পারফরমেন্স ঠিকঠাক হয়েছিল, তার বোলিং ব্যাটিং দুটোতেই সেই ভালো কাজ করেছিল, কিন্তু তাকে রিটেন করতে পারবে না সানরাইজার্স হায়দ্রাবাদ। সে চলে যাবে অকশনে এবং অকশনে ভালো একটা অ্যামাউন্ট পেতে পারে, 10 কোটির নিচে পাবে, কিন্তু ভালো ঠিকঠাক একটা অ্যামাউন্ট পেয়ে যাবে নীতিশ কুমার রেড্ডি, কেননা পেস বোলিং অলরাউন্ডারকে সবাই পছন্দ করে এবং প্রত্যেকটা দল চাইবে কি আমাদের দলে চলে আসুক পেস বোলিং অলরাউন্ডার। তো এই 7টা প্লেয়ার আইপিএল 2025-এর নিলামে আসতে চলেছে এবং ধুম মাচাতে চলেছে। 1 নম্বর, ক্যামেরন গ্রিন। 2 নম্বর, বেন স্টোকস। 3 নম্বর, রোমারিও সাইফার্ট। 4 নম্বর, কাইল মায়ার্স। 5 নম্বর, স্যাম কারান। 6 নম্বর, মার্কো ইয়ানসন। 7 নম্বর, নীতিশ কুমার রেড্ডি। এই 7টা প্লেয়ার আইপিএল 2025-এর নিলামে অনেক টাকা পেতে চলেছে। তো এদেরকে নেওয়ার জন্য প্রত্যেকটা টিম রেডি থাকবে, কেননা এরা বোলিং ব্যাটিং দুটোই করে, তাই জন্য এদের ইম্পর্টেন্সটা বেশি থাকবে আইপিএল 2025-এর নিলামে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।